আসসালামু আলাইকুম। তো আমরা দেখেছি শুনেছি নিউজ থেকে যে সোহাগ হত্যা কিভাবে হয়েছিল, কি কারণে হয়েছিল। প্রথমত আমরা সবাই জানতাম যে সোহাগ হত্যা হয়েছে যুবদলের চাঁদাবাজির জন্য। পরবর্তীতে যখন পুলিশ ফ্রেন্স বিজ্ঞপ্তি দিল, নিউজ দিল, তখন শুনতে পাইছি যে এটা ব্যবসায়িক দ্বন্দ্ব এই জন্য হয়েছিল। এরপর কয়েকটা নিউজ দেখলাম যে আদৌ এটা ব্যবসায়িক দ্বন্দ্ব ছিল, বাট যারা হত্যা করছে মানে যুবদলের আমরা যারা বুঝেছি আর কি, তো বলছিল যে এরা হচ্ছে যে এদের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। কেন পাওয়া যায়নি তা আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি যখন হচ্ছে যে সোহাগকে ওপেনলি পাথর দিয়ে হত্যা করা হয়েছিল, তখন জাতীয়বাদী দল থেকে 10 জনকে সম্ভবত আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছিল। তো এই যে পুলিশ সুপার বলেছিল যে এদের রাজনৈতিক কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন যে যেই 10 জনকে তারা বহিষ্কার করছিল তারা কারা ছিল? এবার আসেন যে আপনি কি বিশ্বাস করেন যে চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে 5ই আগস্টের আগে? আমরা এখন দেখেছি যে ওপেনলি আপনার আওয়ামী লীগ চাঁদাবাজি করতো। কখন করতো? তারা মানে হচ্ছে একটা সেক্টর ভাগ করে এরপর হচ্ছে যে এটা নির্ধারণ করে নিয়ে যেত। এখন আমরা কিভাবে দেখলাম এটা ওপেনলিভাবে চাঁদাবাজি করতেছে, খুন খারাপই ওপেনলি হচ্ছে। তো আগে এটা ছিল না। তো এই জন্য কি আমরা বলতে বাধ্য হব যে আমরা যে বিপ্লবটা করেছি, গণঅভ্যুত্থানটা করেছিলাম, সেটা আমাদের ভুল ছিল। আমিও হচ্ছে যে প্রেজেন্ট ছিলাম আন্দোলনে। হ্যাঁ, তো এখন কি বলতে বাধ্য হব যে আমরা যে বিপ্লবটা করেছিলাম এটা সম্পূর্ণ ভুল ছিল? আসলেই ভাই না, কল্পনা ছিল না যখন 5ই আগস্ট ফেস্টিভাল বাংলাদেশ থেকে আমরা তাড়াতে পেরেছিলাম, যেই খুশিটা না হয়েছিলাম, এখন হচ্ছে কান্না করতে ইচ্ছে করতেছে যে কী জন্য আমরা ফেস্টিভাল তাড়াইছিলাম। সেই তো ভালো ছিল। একটা হচ্ছে আমরা পর্যায়ে শোষণ হতে হতে হচ্ছে নির্ধারিত হয়ে গেছে। তো যাই হোক, এখন মনে হইতেছে যে আমরাই ভুল করছিলাম, কেন যে বিপ্লবটা করলাম। হ্যাঁ, তো আল্লাহ আমাদের সবাইকে সেটা বোঝার মানা তৌফিক করুক। আল্লাহ বাংলাদেশের চাঁদাবাজি দুর্নীতিকে চিরতরে মুছে বলার তৌফিক করুক। ওয়া মা তৌফিকা ইল্লা বিল্লাহ।